আপনাদের ভাইয়া বলে আমার হাতে নাকি জাদু আছে। আমি যেটাই বানাই সেটাই নাকি খেতে খুবই ভালো হয় আর খেতে নাকি খুবই মজার হয়। আর আমি যেটাই বানাই দেখতে খুব সুন্দরও হয়। আসলে কি তাই? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ KSM কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে কয়েকদিন যাবৎ পুয়া পিঠা খেতে ইচ্ছে করছিল। এই তো সন্ধ্যা নাস্তার জন্য পুয়া পিঠা বানাবো, সাথে স্টার ব্রেড বিফ পিজা বানাবো। পুরো ভিডিও কমপ্লিট করলে দেখতে পাবেন। এইখানে পুয়া পিঠা বানানোর জন্য 3 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি 1 কাপ আটা, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এই দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়েই পিঠার গোলা তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে নিতে হবে, যেহেতু ঘন গোলা তৈরি করব। এই পর্যায়ে হাত দিয়ে মথে আটা করে নিতে হবে, এতে করে পিঠা ফুলকো ফুলকো হবে। অনেকের হাতে কিন্তু এই পিঠা হতে চায় না। নরম এবং ফুলকো পিঠা যদি খেতে চান, আমি আজকে যেইভাবে বানানো দেখিয়েছি ঠিক এইভাবে করে প্রতিটি উপকরণ দিয়ে নিতে হবে, এতে করে পরের দিনে ওই পিঠা নরম থাকবে। এই পিঠার আটা বেশি একটা ঘন হবে না, আবার পাতলাও হবে না। এভাবে করে তৈরি করে নিতে হবে, দেখেই বুঝে নেবেন, বলে বোঝানোর কিছু নেই। বাকি কাজগুলো করতে যে সময়টা লাগে ওই পর্যন্ত রেস্টে রেখে দিব। এই দিক দিয়ে আমি পিৎজার আটা করে নিয়েছি। আমার পেজে পাউরুটি বলেন, পিৎজা বলেন, এগুলো রেসিপি দেওয়া আছে, তাই আজকে আর আটা করাটা দেখালাম না। যেহেতু স্টার বিফ কিংবা পিৎজা বানাবো, যার জন্য প্যানে বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ হালকা ভাজার পর দিয়েছি পরিমাণ মতো তেল। এই পর্যায়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা স্মেল দূর হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর বাকি মশলাগুলো অ্যাড করে নিব। এই তো মশলা ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর দিয়েছি মাংসের মশলা। এই দিয়ে কিন্তু মশলা কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলা বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভাজার পর আগে থেকে বিফ কিমা করা ছিল সেগুলো দিয়ে নিচ্ছি। আমার ডেইলি ব্লগগুলো দেখতে যারা পছন্দ করেন, একটি লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন, আর লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। যাই হোক, এই তো কিমাগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই কিমার মধ্যে হোয়াইট সস তৈরি করে নিব। আজকে এই কিমার মধ্যে হোয়াইট সস তৈরি করে নিব। আপনারা কিন্তু এই পর্যায়ে আলাদা হোয়াইট সস তৈরি করে নিতে পারেন, এইভাবেই সুবিধা বেশি। এই পর্যায়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। ভেজে নেওয়ার পরে 1 কাপ লিকুইড দুধ দিয়ে নিয়েছি। এই দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্নার পরে 1 চা চামচ চিনি দিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। যে যেমন ঝাল খান ওইভাবেই দিয়ে নেবেন, যেহেতু পিৎজা ঝাল না হলে ভালো লাগবে না। অনবরত নেড়ে হোয়াইট সস কিমা রান্না করে নিতে হবে, যেহেতু এখানে ময়দা দেওয়া আছে, নিচে লেগে যেতে পারে। এরই মধ্যে গোলমরিচ গুঁড়া দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিব। এই হোয়াইট সসের কারণে এই পিৎজার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। যাই হোক, এই তো পিৎজা বানানোর জন্য কিমা রেডি। এই দিক দিয়ে পিৎজার আটা ফুলে গিয়েছে। এখন আটা ভালো করে মথে নিতে হবে। পিৎজা বলেন, পাউরুটি বলেন, আটা এই পর্যায়ে ভালো করে মথে নিলে ভালো একটা রেজাল্ট পাবেন। যেহেতু স্টার ব্রেড পিৎজা বানাবো, যার জন্য আমার এখানে 2টা রুটি বানাতে হবে। এর জন্য আটা 2 ভাগ করে নিয়েছি। এখন বেশ বড় একটা সাইজের রুটি বানিয়ে নিব। রুটি ভারী করে বেলে নিতে হবে। এই পর্যায়ে রুটি গোল না হলেও চলবে। পরবর্তীতে প্লেটে নিয়ে শেপ দিয়ে নিব। যাই হোক, এই তো রুটি বেলে নিচ্ছি। রুটিটা ভারী করে বেলে নিয়েছি। এই রকম সেমভাবে আরও একটা রুটি বানিয়ে নিব। পিৎজার এই মোল্ডে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি। এই তো এরই মধ্যে আরও একটা রুটি বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে করে ছিদ্র দিয়ে নিতে হবে, ঠিক পিৎজাতে যেভাবে দিয়ে নিই ওইভাবেই। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি টমেটো সস। এভাবে করে পুরো রুটিতে লাগিয়ে নিতে হবে। ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, এই স্টার ব্রেডে টমেটো সস দেওয়া লাগে না, জাস্ট স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি। এই পর্যায়ে রান্না করে রাখা কিমাগুলো দিয়েছি। সব দিক দিয়ে এখন ছড়িয়ে দিতে হবে। এই স্টার ব্রেড পিৎজা বানানো খুবই সহজ, খুব অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এই পর্যায়ে দিয়ে নিয়েছি চিজ। এই পর্যায়ে রুটিটা উপরে দিয়ে নিচ্ছি। রুটিটা দিয়ে সব দিক দিয়ে সিল করে নিতে হবে, দেখেই বুঝে নেবেন কিভাবে করে নিচ্ছি। এখন এর উপরে ছুরির মাধ্যমে স্টার শেপ দিয়ে নিব। হালকা হাতে প্রেস করে শেপ দিয়ে নিতে হবে। সকল কাজের পিছনে পরিশ্রম আর ইচ্ছা শক্তিটাই যথেষ্ট। বিশ্বাস করেন, টাকা থাকলেই যে আপনি সব কিছু সুন্দর করতে পারবেন, অসম্ভব, কোনোভাবেই পারবেন না। অনেকের প্রচুর টাকা আছে কিন্তু ইচ্ছে শক্তি নেই, যার জন্য সে কোনোভাবেই নিজেকে নিয়ে সুখী না।
বেলা শেষে এই ইচ্ছে শক্তিটাই যথেষ্ট। যেমন ধরেন আমি আজকে যে নাস্তাগুলোর আয়োজন করেছি, এই সবগুলো উপকরণ আমাদের সবার বাসায় থাকে। আমরা টেকনিক খাটাতে পারি না, পরিশ্রমও করতে পারবো না, শুধু কি পারবো অন্যটা দেখে চলতে। এই সব কিছু বলার একটাই কারণ, এতটাই শারীরিকভাবে যন্ত্রণা দিচ্ছে। এই যন্ত্রণার ফলে ভালোবাসা তো দূরে থাকুক, ঘৃণা জন্ম দিচ্ছে আমার ভিতরে। সবাইকে ভালো রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, নিজে একটু ভালো থাকার জন্য পরিশ্রম করে যাচ্ছি। এর মধ্যে ধরেন পেজে একটা ভালো ভিডিও পোস্ট করলাম, এই শুরু হয়ে গেছে আমার শারীরিক যন্ত্রণা। এতটাই শারীরিকভাবে যন্ত্রণা দিচ্ছে যে বা যারা এগুলো করছে এর জন্য 2 হাত আল্লাহর কাছে উঠানো হচ্ছে। আল্লাহকে বলছি, হয় হেদায়েত করেন, না হলে অচিরেই তাদের ধ্বংস করেন। এই পর্যায়ে পিৎজার উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি আর দিয়েছি তিল। আজকের পিৎজাটা ওভেনে বেক করে নিব। ওভেন আগে থেকেই 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। পিৎজাটা ওভেনে দিয়েই আগে থেকেই আপ ডাউন হিট অন করে রেখেছি। 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। যাই হোক, এই তো এইদিকে এখন পুয়া পিঠা বানিয়ে নিব। আজকের বাইরের ওয়েদারটা অনেক ঠান্ডা, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পুয়া পিঠা খাওয়ার মজাই আলাদা। এইদিকে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এই পিঠা ডুবো তেলে ভাজতে হয়, ওই পরিমাণেই দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে যাবার পর পিঠা তেলের মধ্যে দিতে হবে। পিঠা তেলে দেওয়ার আগে পিঠার গোলা ভালো করে নেড়ে নিতে হবে, এতে করে পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে হিট করে নিতে হবে, এতে করে তেলের মধ্যে দেওয়ার পরে পিঠাগুলো নিজের থেকে উঠে আসবে। এই তো আমার একটা পিঠা হয়ে গিয়েছে, বাকি পিঠাগুলো একইভাবে তৈরি করে নিব। আপনারা কিন্তু একদিনে বেশি করে বানিয়ে রাখলে পরের দিনও খেতে পারবেন, এতটাই নরম তুলতুলে থাকে। সম্পূর্ণ রেসিপিটি ফলো করলে আপনারাও কিন্তু এইরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো পুয়া পিঠা বানিয়ে নিতে পারবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, এই দিক দিয়ে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। দেখেন সবগুলো পিঠা কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই দিক দিয়ে আপনাদের ভাইয়া পিৎজা হয়ে যাওয়ার পরে ওভেন থেকে বের করে নিয়েছে। এই তো সবাই এখন নাস্তা করে নিব। পিৎজাটাও এত মজার হয়েছে, আপনাদের ভাইয়া তো বলেই দিয়েছে আমার হাতে নাকি জাদু আছে। আপনারাও দোয়া করবেন সব সময় যেন এভাবে করে রান্নাবান্না করে যেতে পারি। দেখেন পিৎজাটা ভিতরে কতটা ইয়াম্মি হয়েছে। এভাবে করে সবাই বাসায় বানিয়ে খাবেন। পিঠাটাও ভিতরে কোনো রকমের আটার দলা নেই, পিঠাটাও পারফেক্ট। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।